আসসালামু আলাইকুম। ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের প্রথম ২২ মিনিট ব্রাজিলের উপর দিয়ে একটি সুপার সাইক্লোন বয়ে যায়। সেই সাইক্লোনের নাম মরক্কো সাইক্লোন, যেখানে ব্রাজিলের পেনাল্টি এরিয়াতে ১১টা পাস তারা কমপ্লিট করেছে এবং ১২টা শট নিয়েছে, যেখান থেকে তারা একটি কাঙ্ক্ষিত গোল আদায় করে নিতে সক্ষম হয়। ২২ মিনিটে যখন প্রথম ড্রিঙ্কস ব্রেক হয়, তারপর থেকে ব্রাজিল নিজেদের ধীরে ধীরে গুছিয়ে নিতে শুরু করে। ম্যাচের প্রথম দিকে ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে তেমন যেন একটা ছন্নছাড়া ভাব লক্ষ্য করা যায়, বিশেষ করে লুকাস পাকেতা। তিনি যেন আজকে বল মিস করার রেকর্ড ব্রেক করার জন্য মাঠে নেমেছিলেন। ম্যাচের সময় তখন ২০ মিনিট ৪ সেকেন্ড। ২৪ নম্বর জার্সি পরিহিত রজার ইবানেজ ২০ নম্বর জার্সি পরিহিত লুকাস পাকেতাকে বল পাস করে, কিন্তু সেই পাস লুকাস পাকেতা ঠিকভাবে রিসিভ করতে ব্যর্থ হন। সেই সুযোগে মরক্কো একটা কাউন্টার অ্যাটাক তৈরি করে, যেখানে নাসের মাজরইর পাস দেয় ব্রাহিম দিয়াসকে। ব্রাহিম দিয়াস চমৎকার একটি পাস দেয় ইসমাইল সাইবারিকে এবং ইসমাইল সাইবারি সেখানে বলটি রিসিভ করে এবং আলিসনের মাথার উপর দিয়ে বলকে জালে জড়িয়ে দেন। ম্যাচের বয়স যখন ৩১ মিনিট, তখন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস বল পাস করে দেন ভিনিসিয়াস জুনিয়রকে। সেখান থেকে অসাধারণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে মরক্কোর কম্প্যাক্ট ডিফেন্সকে ব্রেক করে বলকে জালে জড়িয়ে দেন তিনি। এরপর ব্রাজিল বেশ কয়েকবার আক্রমণ করেছিল বটে, কিন্তু সেগুলো ছিল নির্বিষ, যেন নখদন্তহীন এক বাঘে পরিণত হয়েছিল ব্রাজিল। মূলত ৩টি কারণে ব্রাজিল এই ম্যাচে তাদের স্কোরকে আর বাড়াতে পারেনি। ১. অকার্যকর মিডফিল্ড। ২. সেন্টার ফরওয়ার্ডে যাচ্ছে তাই পারফরম্যান্স। এবং ৩. নেইমারের সৃজনশীলতার অভাব। মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতার মধ্যে দূরত্ব বড্ড বেশি হয়ে পড়েছিল। এটারই সুযোগ মরক্কো কাজে লাগিয়ে একটি গোল আদায় করে নিতে সক্ষম হয়। মিডফিল্ডারদের কাজ হলো অ্যাটাকের দায়িত্বে অ্যাটাকিং থার্ডে যারা থাকবে তাদেরকে বল সরবরাহ করা। ক্যাসেমিরো, ব্রুনো এবং পাকেতা এই ট্রায়ো মধ্যমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও অ্যাটাকিং থার্ডে বল সরবরাহ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন। বিশেষ করে ক্যাসেমিরোকে আজকে কেমন যেন টায়ার্ড মনে হচ্ছিল। এ কারণে ক্যাসেমিরোকে কোচ আনচেলত্তি হাফ টাইমে বদলি করে দেয়। সেন্টার ফরওয়ার্ডে যারা থাকে তাদের মধ্যে দুই ধরনের প্রবণতা দেখা যায়। কিছু প্লেয়ার তৈরি হওয়া সুযোগকে কাজে লাগিয়ে গোল দেয়, আবার কেউ কেউ নিজেরাই সুযোগ তৈরি করে গোল দেয়, যেমন মেসি, নেইমার। কিন্তু ইগোর থিয়াগো হলো প্রথম ক্যাটাগরির প্লেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে তিনি মিডফিল্ডের থেকে তৈরি হওয়া সুযোগকে কাজে লাগিয়ে স্কোর করে থাকেন। যেহেতু এই ম্যাচে ব্রাজিলের মিডফিল্ড ট্রায়ো ভালো পারফরম্যান্স করতে পারেনি, তাই ইগোর থিয়াগোকেও ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়নি। আবার মরক্কোর কম্প্যাক্ট ডিফেন্স ব্লক রাফিনহা ইগোর থিয়াগোদের খুব সহজেই নিউট্রালাইজ করে দিচ্ছিল। ক্রোয়েশিয়ার ম্যাচে অ্যাডেড টাইমে নেইমারের সেই অসাধারণ গোলের কথা মনে আছে আপনাদের? ওই গোলটা তিনি ছোট ছোট পাস দিয়ে অ্যাটাকিং থার্ড থেকে ডিভক্সের মধ্যে ঢুকে পড়েন এবং গোলরক্ষককে পাশ কাটিয়ে অসাধারণ একটা গোল করেন। এই রকম ব্রিলিয়ান্সের খুব অভাব ছিল এই ম্যাচে। নেইমারের মতো একজন ন্যাচারাল প্লেমেকার থাকলে মরক্কোর সেন্টার ডিফেন্স ব্লককে ব্রেক করা তুলনামূলকভাবে খুবই সহজ হতো। এখন ব্রাজিল কেন তাদের স্কোরকে বাড়াতে পারল না, সে অ্যানালাইসিস তো করা গেল। এই ম্যাচে ব্রাজিল যে হার এড়াতে পেরেছে তার কৃতিত্ব কিন্তু আলিসন বেকারকে দিতেই হবে। খেলা শেষ হতে যখন মাত্র ১.৫ মিনিট বাকি,
অর্থাৎ 90 মিনিট খেলা কমপ্লিট হবার পর যে 10 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল তার 8 মিনিট 24 সেকেন্ডে অ্যালিসনের বাজ পাখির মতো পরপর দুটি অসাধারণ সেভ না হলে এই ম্যাচে 2-1 ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হতো ব্রাজিলকে। মরক্কোর এক মিডফিল্ডারের নেওয়া 25 গজ দূর থেকে একটি পাওয়ারফুল শট অ্যালিসন তার বাঁ পাশে ঝাঁপিয়ে পড়ে প্রথমে ঠেকিয়ে দেন। সেখান থেকে মরক্কোর অ্যাটাকার আইয়ুব আমাইমনির নিশ্চিত গোল থেকে দ্বিতীয়বার বাঁচিয়ে নেন নিজের দলকে। আর আর্জেন্টাইন ভক্তদের ভুয়া ভুয়া দোধ্বনি আর 7-আপের কথা বারবার স্মরণ করিয়ে দেবার জ্বালা থেকে বাঁচিয়ে নেন ব্রাজিল ভক্তদের। এটা যেহেতু গ্রুপ স্টেজের ম্যাচ চলছে তাই এখনই হতাশ হবার কিছু নেই। গ্রুপ স্টেজে ব্রাজিলকে আরও 2টি ম্যাচ খেলতে হবে। ফার্স্ট হাফে অসাধারণ হাই প্রেসিং এবং সেকেন্ড হাফে মরক্কো কিছুটা ধীরগতি ফুটবল খেলে। এই সময় তারা তাদের ডিফেন্সকে আরও বেশি কম্প্যাক্ট করে ফেলে, পরবর্তীতে যেটা ব্রাজিলকে তাদের গোল আদায় করে নিতে বেশ বেকায়দায় ফেলে দেয়। এই ম্যাচে ব্রাজিল 4-2-3-1 ফরমেশনে মাঠে নেমেছিল। এই ফরমেশনে মিডফিল্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ব্রাজিল যদি তাদের হেক্সা মিশনকে সফল করতে চায় তাহলে তাদের মিডফিল্ডের ভূমিকা আরও বেশি তৎপর করতে হবে, আরও বেশি কম্প্যাক্ট করতে হবে। কেননা নকআউট স্টেজে বড় দলগুলোর বিপক্ষে যেমন ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা এরাও বেশ হাই প্রেসিং ফুটবল খেলে। তাই ব্রাজিলকে তাদের মিডফিল্ডের দিকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে। ব্রাজিলের মিডফিল্ডকে আরও কম্প্যাক্ট করতে হবে এবং ম্যাচ শুরুর প্রথম 20 মিনিট ব্রাজিলকে আরও বেশি সতর্ক অবস্থানে থেকে খেলতে হবে। তবে ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফে যে উন্নতি ব্রাজিল দেখিয়েছে তাতে কোচ আনচেলত্তির প্রতি আশা রাখাই যেতে পারে। লুকাস পাকেতা, ক্যাসেমিরো আর ইগোর থিয়াগোর পারফরম্যান্সকে আপনি কিভাবে দেখছেন? কতটা খারাপ খেলেছে তারা এই ম্যাচে? কত নম্বরই বা 10-এর মধ্যে আপনি তাদেরকে দিবেন? অন্যদিকে ব্রুনো গিমারেস, ভিনিসিয়াস জুনিয়র আর আলিসন বেকারের পারফরম্যান্স আপনার কেমন লাগলো? তাদেরকেই বা কত নম্বর দিবেন? কমেন্ট করে জানাতে পারেন। এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে খেলা নিয়ে এরকম অ্যানালিটিক্যাল ভিডিও দেখতে ডিক্রিপ্টেড স্পোর্টস ইউটিউব চ্যানেল পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।